হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2026-এ কলেজ ভর্তি ফর্ম ফিল আপ করছো, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শেষ পর্যায়ে। তো এমতো অবস্থায় তোমরা জানো তোমাদের আর কয়েকদিন পরে কিন্তু কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এই ডকুমেন্টস ভেরিফিকেশন যদি ঠিকঠাক ভাবে না করা যায়, এখানে কিন্তু অনেকেরই তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। কারণ বিগত বছরগুলোতে এটাই হয়েছে। তোমাদের অনেক সিনিয়র দাদা দিদিদের কিন্তু এই প্রথম অবস্থায় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন অনেকের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছিল। তো আমি আজকের ভিডিওটাতে তোমাদের সম্পূর্ণ গাইডেন্স করে দেবো, অনলাইন নাকি অফলাইন যে সমস্ত তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, কোন কোন ডকুমেন্টস বা এখন কি করা উচিত, কোন কোন ডকুমেন্টস রেডি করবে, কোন ভুলগুলো একদমই করবে না, সম্পূর্ণ বিস্তারিত আমি বাংলা ভাষায় সুন্দর করে বুঝিয়ে দেবো A to Z। তো ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো মনে না থাকলে অবশ্যই খাতায় লিখে রাখবে। তো চলো আমি কোন কোন ব্যাপারগুলো আজকে আগে আলোচনা করছি সেগুলো আগে দেখে নাও। তো দেখো, আমি প্রথমে তোমাদেরকে আলোচনা করে বলে দেবো এই ডকুমেন্টস ভেরিফিকেশন কি, কেন হবে, এটা অনলাইন প্রসেস হবে নাকি অফলাইন প্রসেস হবে, এবং তারপরে বলে দেবো যে তোমাদের কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মানে যেগুলো নিয়ে যেতেই হবে, কোনগুলো জেরক্স লাগবে, কোনগুলো অরিজিনাল লাগবে, সেগুলো আমি ইন ডিটেলসে বলে দেবো। এবং তার সঙ্গে কোন ভুলগুলো একদমই করা যাবে না, যে ভুলগুলো একদমই করলে মানে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন তো কমপ্লিট হবেই না, উল্টে এই বছরে তোমরা অ্যাডমিশন কিন্তু কন্টিনিউ করতে পারবে না। এবং সেই সঙ্গে এখন এখন যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে তারা কি করবে, অথবা যারা ফর্ম ফিল আপ এখনো করে ওঠেনি, করবে ভাবছো, বা কোনো রকম ভুল হয়েছে তারাও কি করবে, আমি ইন ডিটেলসে কিন্তু আজকের ভিডিওটাতে বলে দেবো। তো হ্যালো স্টুডেন্ট, আমি মিস্টার কাজল মন্ডল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্সপায়ার অ্যান্ড এডুকেটিভ। তো আমি প্রথম যে প্রশ্নটা ছিল যে কি ডকুমেন্টস ভেরিফিকেশন বা তোমরা কেন করবে এবং অনলাইন নাকি অফলাইন মোডে। দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশনটা কেন করা হয় আগে বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে ডকুমেন্টস ভেরিফিকেশনটা কি। দেখো, এই যে তোমরা অনেকগুলো ডকুমেন্টস দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করলে, এইটা আগে এই অনলাইন যে WBCAP পোর্টাল হওয়ার আগে নির্দিষ্ট কলেজে যখন অ্যাডমিশন নিত, তো সেই সময় কিন্তু অফলাইনে বিভিন্ন কলেজের বা অনলাইনে বিভিন্ন কলেজের পোর্টাল থেকে কিন্তু ফর্ম তুলে ফিল আপ করতে হতো। কিন্তু এখন কি করা হচ্ছে, নির্দিষ্ট একটা পোর্টালে সমস্ত অনেক ইউনিভার্সিটির অনেক কলেজের ফর্ম ফিল আপ এক জায়গায় করা হচ্ছে, তাতে করে অনলাইনের সমস্ত ডকুমেন্টস, তোমাদের সমস্ত ইনফরমেশন তোমরা প্রোভাইড করছো। এখানে তোমাদের এই যে ডকুমেন্টস গুলো তোমরা অনলাইনে প্রোভাইড করছো এবং তার সাথে অন্যান্য কিছু ডকুমেন্টস মিলে তোমাদের এই ডকুমেন্টস গুলো আবার ভেরিফিকেশন করে তোমাদের অ্যাডমিশনটা একদম পারফেক্ট করে ওকে করে দেওয়া হবে, যে তোমরা অ্যাডমিশন হয়ে গেছো, এটা কনফার্ম করে নেওয়া হবে। এটাই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। তাহলে বুঝতে পারলে ডকুমেন্টস ভেরিফিকেশন কেন তোমাদের মানে খুব দরকার বা কেন কি করতে হয়। এবার বলি অনলাইন নাকি অফলাইন। দেখো, ম্যাক্সিমাম কলেজ কিন্তু অফলাইনে ডকুমেন্টস ভেরিফিকেশন করে। কোনো কলেজ যদি অনলাইন করে, সেক্ষেত্রে তোমাদের নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে সেই কলেজের ওয়েবসাইট থেকে। বোঝা গেল? এবার আমি নেক্সট যে প্রশ্নটা আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন কোন ডকুমেন্টস গুলো বাধ্যতামূলক ভাবে লাগবে। দেখো, এই এই ব্যাপারটা কিন্তু তোমরা খাতায় অনেকেই লিখে নিতে পারো, অথবা যদি মনে থাকে অবশ্যই মনে করে নেবে, ঠিক আছে? তো দেখো, তোমরা চাইলে খাতা কলম, এখানে ভিডিওটা পজ করে খাতা কলম বার করে নিয়ে তারপরে কিন্তু ভিডিওটা আবার অন করতে পারো। দেখো, প্রথম যেটা তোমার বাধ্যতামূলক ডকুমেন্টস, সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের সময় যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ডকুমেন্টস গুলো দিয়েছিলে, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, তারপরে তোমার যে মার্কশিট, এইগুলো কিন্তু তোমাদের লাগবে। এবং একটা কথা এখানে বলে দিই, যারা ইতিমধ্যে মার্কশিট বা অ্যাডমিট কার্ড গুলো ল্যামিনেশন করে রেখেছো, এই ল্যামিনেশন গুলো কিন্তু করলে খুব অসুবিধা হয়ে যায়। অনেক কলেজ কিন্তু পেছনে স্টাম্প মারে। সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্টস এর পেছনে যদি কোনো সাদা কাগজ বা সাদা জায়গা থেকে একটু যদি ছেড়ে ল্যামিনেশনটা ঠিকঠাক করা যেতে পারে, তাহলে করে নাও, না হলে কিন্তু এই যে ল্যামিনেশনের জন্য খুব প্রবলেমে পড়ে যাবে। বোঝা গেল? যারা এখনো ল্যামিনেশন করেনি তারা ল্যামিনেশন করার কথা ভেবোই না। ইতিমধ্যে যারা করে ফেলেছো, কোনোভাবে যদি ওই একটুখানি পিছনের জায়গাটা পরিষ্কার করা যায় কোনোভাবে, সেটা চেষ্টা করো। আরেকটা কথা বলে দিই, আর তারপরে যেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, এবং এইগুলো অরিজিনাল এবং 2 কপি করে জেরক্স নেবে সাথে, এবং জেরক্স গুলো সেলফ অ্যাটেস্টেড, নিচে সাইন করে নেবে, ঠিক আছে? এবং তার সাথে নেবে যাদের কাস্ট সার্টিফিকেট দিয়েছো, ওবিসি, SC, ST, যেই সার্টিফিকেট দিয়ে থাকো না কেন, সেই কাস্ট সার্টিফিকেটটা অরিজিনালও নেবে, জেরক্সও নেবে। তো আর যারা কাস্ট সার্টিফিকেট দাওনি জেনারেল, তারা জেনারেল, কোনো রকম কাস্ট সার্টিফিকেট লাগবে না। তারপরে যেটা তোমাদের হচ্ছে PWD সার্টিফিকেট যাদের আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেটটা। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্কুল লিভিং সার্টিফিকেট, যেটা স্কুল লিভিং সার্টিফিকেটটা অরিজিনাল নিতে হবে, জেরক্স লাগবে না। তারপরে হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা কাছে রাখবে, যেটা তোমার জেরক্স করে 1 কপি নিজের কাছে রাখবে, 1 কপি তুমি আলাদা করে জেরক্স করে নেবে,
কলেজে কিন্তু সেদিন নিয়ে যেতে হবে, ওরা কিন্তু ওখানে নিয়ে নিতে পারে। এবং পেমেন্ট করেছো সেই পেমেন্ট রিসিপ্টটা তোমাকে কিন্তু আলাদা করে, যে পেমেন্ট তুমি মোবাইল থেকে সাইবার ক্যাফ থেকে যেখান থেকে করেছো না কেন, সেই রিসিপ্টটা কিন্তু তুমি সঙ্গে করে দুটো জেরক্স করে রাখবে। এবং যে ট্রানজাকশন আইডি বা ট্রানজাকশন যে জায়গাটা সেটাও কিন্তু একটা জেরক্স করে রাখবে, বোঝা গেল? তো এই যে ডকুমেন্টস গুলো আমি গুরুত্বপূর্ণভাবে বললাম, এই ডকুমেন্টস গুলো কিন্তু তোমাকে নিতেই হবে সঙ্গে। এবং 2 কপি করে জেরক্স, 1 কপি করে অরিজিনাল নিতেই হবে, ঠিক আছে? জেরক্স গুলোর তলায় সেলফ অ্যাটেস্টেড হবে। এবং আমি কি বললাম, ল্যামিনেশন করবে না তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস গুলো, বোঝা গেল? এবার আরেকটা কথা বলি, কোন ভুলগুলো করলে ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তো তার আগে আমি একটু বলে দিই, আমাদের যে চ্যানেল ইন্সপায়ার অ্যান্ড এডুকেট, এই চ্যানেলের মাধ্যমে তোমাদের অ্যাডমিশন রিলেটেড, অ্যাডমিশনের পরে তোমাদের সিলেবাস, সাজেশন, নোটস, বিভিন্ন সাবজেক্টের অনলাইন অফলাইন টিউশন সমস্ত ব্যাপারে সহযোগিতা করা হবে। এবং তোমাদের যে স্কলারশিপ, ফার্স্ট সেমিস্টার দিয়ে যে স্কলারশিপ পাবে, অনার্সের 18,000 টাকা, জেনারেলদের 12,000 টাকা, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন যে স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ বা অন্যান্য স্কলারশিপ, তো এই স্কলারশিপগুলো সম্পর্কেও কিন্তু আমি আমাদের চ্যানেলে হেল্প করি। তোমরা চ্যানেলটাকে এখনই চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারো, তাহলে তোমাদের অল সাবজেক্টের যে নোটিফিকেশন বা প্রত্যেকটা একাডেমিক ইনফরমেশন গুলো কিন্তু তোমাদের কাছে আগে চলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো পরের পয়েন্ট যেটা ছিল, যে কোন ভুলগুলো করলে ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। দেখো, তোমাদের প্রথম ভুল যেটা করা যাবে না সেটা হচ্ছে, অনেকেই করে কি, ফেক ডকুমেন্টস দিয়ে ফেলে থাকে, ভুল করে হোক, জেনে হোক, না জেনে হোক, দিয়ে ফেলে থাকে। এই ফেক ডকুমেন্টস দেওয়া যাবে না। দেখা যাচ্ছে আমি একটা জেনারেল ক্যান্ডিডেট, বাট আমি যদি একটা ফেক ডকুমেন্টস তৈরি করে একটা এসসি কার্ড বা এমন একটা জিনিস দিলাম যে আমি সেটাকে আমি নিজের বলে প্রুভ করছি, সেটা কিন্তু ওখানে ভেরিফিকেশনের সময় ধরা পড়ে গেলে কিন্তু তুমি সরাসরি ক্যান্সেল হয়ে যাবে। এবং দ্বিতীয় ভুল যেটা করা যাবে না, রং মার্কস। দেখা যাচ্ছে তুমি কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো, পলিটিক্যাল সায়েন্স হোক, হিস্ট্রি হোক, ইংলিশ হোক, যে কোনো, তুমি পেয়েছো 60, কিন্তু তুমি দিয়ে বসিয়ে রেখেছো 80। সেটা তোমার নিজের ইচ্ছায় হোক, সাইবার ক্যাফের দাদা ভুল করে হোক, রং মার্কস যদি ফর্মের গায়ে থাকে এবং তোমার মার্কশিটের গায়ে আলাদা মার্কস থাকে, তাহলে কিন্তু এক্ষেত্রেও তুমি ক্যান্সেল হয়ে যাবে। তারপরে কাস্ট সার্টিফিকেট ইনভ্যালিড যদি হয়, তোমার যে কাস্ট সার্টিফিকেটটা আছে, পুরনো থাকলে বা নতুন থাকলে আগে চেক করে নাও। এখন যদি ওখানে গিয়ে কলেজে ইনভ্যালিড দেখায়, তাহলে কিন্তু মহা মুশকিলে পড়ে যাবে। এরকম কিন্তু অনেক স্টুডেন্ট কলেজে দাঁড়িয়ে আমার কাছে ফোন করে বলছে, দাদা আমার এরকম সমস্যা হয়েছে, এখন কি করব। ঠিক আছে, এই সমস্যায় যাতে না পড়তে হয়, এখন থেকেই সমস্ত ডকুমেন্টস রেডি করে ফেলো। তারপরে পেমেন্ট যে রিসিপ্টটা আছে, তোমাদের অনেকের কি হয়েছে, ফর্ম ফিল আপ করছো, পেমেন্ট কয়েকদিন পরে তোমাদের যখন ম্যারিট লিস্ট বার হবে, ম্যারিট লিস্টের পরে তোমরা পেমেন্ট করবে, পেমেন্টের সময় দেখা যাচ্ছে ইনকমপ্লিট পেমেন্ট হচ্ছে। তো এই পেমেন্টের সময় ইনকমপ্লিট পেমেন্ট যখন হবে, তখন এই মুশকিলে পড়ে যাবে। কারণ কি, পেমেন্ট যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, কমপ্লিট হয়ে যাওয়ার পর রিসিপ্ট, ট্রানজাকশন আইডি সমস্তটা নিজেদের কাছে রেখে দেবে জেরক্স করে, বোঝা গেল? তো এখনো তো পেমেন্ট করার টাইম আসেনি, তো যখন পেমেন্ট করবে এই জিনিসগুলো কিন্তু কাছে রেখে দেবে। পেমেন্ট রিসিপ্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেল? তাই জন্য এই পেমেন্ট রিসিপ্ট যদি ইনকমপ্লিট দেখায়, ওখানে গিয়ে কলেজে দেখাচ্ছে তুমি পেমেন্ট করে দিয়েছো, বাট ওখানে ইনকমপ্লিট দেখাচ্ছে, খুব মুশকিলে পড়ে যাবে। তাই জন্য ট্রানজাকশন আইডি এবং পেমেন্ট রিসিপ্ট দুটো সাথে রাখবে। তার সাথে কি করবে, ডকুমেন্টস মিসিং। দেখা যাচ্ছে তুমি অনেক কিছু ডকুমেন্ট, দেখো পিডব্লিউডি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, অনেক কিছু তো দিচ্ছ, তার মধ্যে থেকে একটা ডকুমেন্টস বাড়িতে রেখে চলে গেছো, ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে পারো না, তুমি দেখাতে পারছো না, সেই সময় কিন্তু মুশকিলে পড়ে যাবে। তাই জন্য বলবো, আগে থেকে ডকুমেন্টস গুলো তোমরা কিন্তু রেডি করে একটা ফাইলে করে রাখবে, জেরক্স গুলো একটা ফাইলে, অরিজিনাল গুলো আর একটা ফাইলে নিয়ে যাবে, ঠিক আছে? চাইলে সাথে করে একটা গার্জিয়ানকেও নিয়ে যেতে পারো, সেই ডকুমেন্টস গুলো ক্যারি করবে। অনেক কলেজে গার্জিয়ানকে ভেতরে ঢুকতে দেয় না, বাইরে থাকে, তো সেক্ষেত্রে নিজেরাই দায়িত্ব নিয়ে একটা ব্যাগে করে দুটো ফাইলে করে সুন্দর করে নিয়ে যাবে, ঠিক আছে? তার সাথে কি, ডিওবি মিসম্যাচ, মানে কি, ডেট অফ বার্থ। অনেকের হয় না, মাধ্যমিকের অ্যাডমিটের গায়ে একরকম ডেট অফ বার্থ, আধার কার্ডের গায়ে একরকম ডেট অফ বার্থ, এরকম সমস্যা হয়। তো এই ডেট অফ বার্থ মিসম্যাচ হলেও কিন্তু মুশকিল হয়ে যাবে। তাই জন্য কারো যদি এই ধরনের সমস্যা থাকে, ঠিক করে নাও। তারপরে স্পেলিং মিস্টেক, দেখা যাচ্ছে তোমার মাধ্যমিকের সার্টিফিকেটের গায়ে একরকম নাম আছে, তুমি ফর্ম ফিল আপের গায়ে আর একরকম, দেখা যাচ্ছে তোমার মন্ডল MONDL, কিন্তু দেখা যাচ্ছে তুমি ফর্ম ফিল আপের গায়ে তোমার সাইবার ক্যাফের দাদা করে দিয়েছে MANDL, ও মিসম্যাচ হয়ে গেছে, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। আর অরিজিনাল না থাকলে, দেখা যাচ্ছে কোন একটা ডকুমেন্ট তুমি অরিজিনাল শো করতে পারছো না, উচ্চ মাধ্যমিকের যে কোনো, সেই সময় কিন্তু তোমার ডাউট হয়ে যাবে। তো এক্ষেত্রে অনেক কলেজ টাইম দেয়,
আবার অনেক কলেজ সরাসরি ক্যান্সেল করে দেয়। তুমি কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ, সেই কলেজের ক্রাইটেরিয়া কি আছে আমাকে যদি কমেন্টে বলো যে দাদা আমার এই কলেজে ইচ্ছা আছে, তাহলে আমি সেক্ষেত্রে কিন্তু সেই কলেজের ব্যাপারগুলো আমি যতদূর যা জানি আমি তোমাকে কমেন্টে রিপ্লাই করে বলে দেবো, ঠিক আছে? এবার আরেকটা কথা বলি, তোমরা যারা বিভিন্ন আর্টস রিলেটেড সাবজেক্টের নিয়ে অ্যাডমিশন নিচ্ছ, বিশেষ করে আমি অনলাইন অফলাইন টিউশন ব্যাচ শুরু করে দিয়েছি। আমাদের বিভিন্ন স্যারেরা টিউশন পড়ান, ইভেন আমিও নিজেও পড়াই। তো সেক্ষেত্রে অফলাইনে পড়তে গেলে নেতাজি মেট্রো স্টেশন কুটঘাটের পাশে, আর অনলাইনেও গুগল মিটেও ক্লাস করা যাবে। যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে যোগাযোগ করে নিও। আর অ্যাডমিশন রিলেটেড হেল্পের জন্য কমেন্ট করে জানিও, আমি তাহলে পিন কমেন্টে ফার্স্ট কমেন্টে আমাদের যে ফার্স্ট সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে সেই গ্রুপের লিঙ্কটাও প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো এই যে সাবজেক্ট যে ভুলগুলো করতে বারণ করলাম, এগুলো ভুলগুলো করো না। আর কি কি ডকুমেন্টস নিয়ে যেতে বললাম সেগুলো কিন্তু মাথায় রাখবে। আর এই অ্যাডমিশন সংক্রান্ত কোন সমস্যায় পড়েছো সেই সমস্যা কমেন্ট করে জানাও, আমি সমাধান করার উপায় করে দেবো, যতদূর জানি তোমাদের সহযোগিতা করতে থাকবো। এবার আমি আর একটা কথা বলে দিই, এখন তোমরা কি করবে এমতো অবস্থায়? যাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে তারাও কি করবে, যাদের ফর্ম ফিল আপ হয়নি তারা কি করবে? দেখো, ফর্ম ফিল আপ যাদের হয়নি তাদেরটা আগে বলেছি, যাদের ফর্ম ফিল আপ এখনো হয়নি তোমরা খুব ফ্রেশ ভাবে, ভালোভাবে, পরিষ্কারভাবে এবং নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করো। যে ভুলগুলোর কথা বললাম এই ভুলগুলো একদমই করো না ফর্মে। আর যারা ফর্ম ফিল আপ অলরেডি করা হয়ে গেছে, যদি কোনো ভুল করে থাকো দু একদিন পরে এডিট অপশন পাবে, সেই এডিটের টাইমে এডিট করে নেবে। এবং তোমরা যাদের ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, সুস্থ স্বাভাবিকভাবে হয়ে গেছে, তোমাদের যখন মেরিট লিস্ট বার হবে, প্রভিশনাল মেরিট লিস্ট বার হবে প্রথমে, তারপরে ফার্স্ট মেরিট লিস্ট বার হবে। সেই ফার্স্ট মেরিট লিস্টে তোমরা কলেজ অ্যাডমিশন নিয়ে নেবে। নেওয়ার পরে যদি সেই কলেজ ভালো না লাগে আপগ্রেড অপশন 1 করে দেবে, তাহলে উপরের কলেজের দিকে যেতে থাকবে। তোমার উপরের প্রেফারেন্স লিস্টে দেখাচ্ছে তুমি 3-এর কলেজ ফার্স্ট লিস্টে এসছে, তুমি আপগ্রেডেশন যদি 1 করে রাখো তাহলে উপরে 1-2-এর দিকে চান্স পেতে থাকবে, উপরে যেতে থাকবে, ঠিক আছে? আর তোমাদের যে কলেজ ওয়েবসাইটটা অ্যাডমিশন হয়ে গেলে কলেজ ওয়েবসাইট তখন তারপর থেকে চেক করতে শুরু করবে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের কখন নোটিশ দিচ্ছে, কোন ডেটে, কোন ডিপার্টমেন্ট। একদিনে সব ডিপার্টমেন্ট হবে না, দেখা যাচ্ছে আজকে আর্টস ফ্যাকাল্টির হিস্ট্রি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স একদিন ডাকলো, পরের দিন সায়েন্স ফ্যাকাল্টির ডাকলো, এরকম ভাবে কিন্তু ডাকতে পারে, ঠিক আছে? এবং টাইমটাও আলাদা হয়, বিভিন্ন বিল্ডিং এ বিভিন্ন দেখা যাচ্ছে তোমার স্টুডেন্টগুলোকে ডাকে। তো ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপারে আরো তথ্য জানতে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি ডিটেলসে উত্তর দিয়ে দেবো। এবং ফর্ম চেক করতে থাকো, যারা অলরেডি ফর্ম ফিল আপ করা হয়ে গেছে ফর্মগুলো চেক করে করে দেখো কোনো রকম ডকুমেন্টস ঠিকঠাক হয়েছে কিনা, কোনো মার্কস ভুল দিয়েছো কিনা ঠিক করে নাও, ঠিক আছে? এখনো সময় আছে। আর কার কোন সাবজেক্টে মেজর রেখেছো জানিও, আমার সাবজেক্ট হলে আমি বলে দেবো সেই সাবজেক্ট কেমন, সিলেবাস কেমন, কি বৃত্তান্ত বিস্তারিতভাবে বলে দেবো। আর যে কোনো সাবজেক্টের সিলেবাস এমনি নর্মালি আমার থেকে সংগ্রহ করে নিতে পারো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে হাই করে দিও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্ট করলে আমি কমেন্টে দিয়ে দেবো। আর কোন ইউনিভার্সিটির আন্ডারে মেইনলি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আছো আমি একটু দেখতে চাই। তো ক্যালকাটা ইউনিভার্সিটি হলে ক্যালকাটা লিখো, বর্ধমান হলে বর্ধমান লিখো, বাঁকুড়া হলে বাঁকুড়া লিখো, তোমার ইউনিভার্সিটির নাম, কলেজের নাম কমেন্টে লিখে যেও। আমিও দেখতে চাই কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার ভিডিওতে বেশি। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। অন্য কোনো ব্যাপারে যদি ইনফরমেশন দরকার পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই ব্যাপারে কিন্তু তোমাদেরকে সহযোগিতা করে চেষ্টা করব। তো চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।